বন্ধু, তুমি কেমন আছো? একটি মনে বুদ্ধি নিয়ে তোমার কাছে চলে আসলাম। বহুত কিছু করলাম জীবনে, কিন্তু আয় রোজগার তেমন হচ্ছে না। তার তালে তালে তুমি তো বসতেও দিলে না। ওহো, ভুলে গেছি। বসো 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 বসো। আরে বন্ধু, তেমন বুদ্ধি আমার কাছে থাকলে তো আমি তো ধনী হয়ে যেতাম। আমার কাছে কোনো বুদ্ধি নেই। আমার নিজেরই আয় রোজগার তেমন কম বলে আমি আমার স্ত্রীর গাল খেতে হয়, বাবা মার গালি খেতে হয়। কি করব? তবে একটা বুদ্ধি আছে। এ দুনিয়ায় দেখলাম সবথেকে বেশি ইনকাম করে ডাক্তাররা। তারা একটা করে রুগী দেখতে 500 থেকে 1000 টাকা নেয়। তারপরে মেডিসিনের বিভিন্ন কোম্পানি থেকেও তারা লাখ লাখ টাকা অফার পায়। নিজস্ব ফার্মেসি খুলে, নিজস্ব পরীক্ষাগার খুলে সব তেনারে দখল করে নিয়েছে। তারা রোগীর সেবার নামে লাখ লাখ টাকা ইনকাম করা আরম্ভ করছে। তবে আমার বুদ্ধিমতে তুমি দেখো তো ডাক্তার হওয়া যায় কিনা। আর একটা বুদ্ধি আছে, সেটা হলো ছলে বলে যদি একবার নেতা হওয়া যায় তাহলে আর টাকা পয়সার কম হবে না। হাসলাম তোমার কথা শুনে। মুখ দিয়ে কইলে কি ডাক্তার হওয়া যায়? কত কষ্ট করে তারা লেখাপড়া করে। আমাদেরকে তো বাবা মা স্কুলে দিয়েছিল, লেখাপড়া বাদ দিয়ে বিয়ে করে সংসার করলাম। দোষ তো আমাদের ওই জায়গায় রে বন্ধু। বাবা মার বুদ্ধি না শুনে নিজের বুদ্ধিতেই কিবা একটা কর্ম বলে ভাবছিলাম। এখন দেখি বাবা মার বুদ্ধিটাই ঠিক। এখন তার ডাক্তার হওয়া যাইতেছে না। তবে কাস্টমাররা তো আর আমাদের ডিগ্রি দেখবে না। তবে ধুবড়ি টাউনে বড় একটা রুম ভাড়া নিয়ে ফার্মেসি একটা খুলে ভোলে ভালে কিছু ইনকাম করা যাব। কিছু মেডিসিনের নাম যেমন প্যারাসিটামল, নিমোসিলেট, ল্যামোলেট, প্যান্টোপ্রাজল, এগুলো কিছু মেডিসিনের নাম মুখস্থ করলেই হয়ে গেল, কিন্তু স্টাইল ঠিক থাকতে লাগবো। সব পারবো, কিন্তু আমি যে ইংরাজিতে একদম কাঁচা, কিভাবে মেডিসিনের নামগুলো লিখবো? পুরানা ডাক্তারের কত প্রেসক্রিপশন আছে না, ওগুলো খাতার নিচে রাখতে লাগবো। আর রোগী আসলে ওই পুরানা প্রেসক্রিপশনগুলো একটা একটা করে রোগীকে দিয়ে দিতে লাগবে। কিন্তু ডেলিভারি রোগীর প্রেসক্রিপশন যদি জ্বরের রোগীকে দেয় তাহলে তো কথা খারাপ। ঠিকই আছে বন্ধু, তবে বহুত কয়টা কলম রাখতে লাগবো, কারণ কোন ডাক্তারে কোন রঙের কলম দিয়ে লেখছে ওইটা ঘুষটা ঘুষটা তারিখ ঠিক করতে হবে। তার সাথে আরও একটা কাজ করতে লাগবে। ওই যে ফার্মাসির ঘর থাকবে না, ওটার পিছন দিয়ে আর একটা দরজা রাখতে লাগবে। কে বন্ধু, পিছন দিয়ে আবার দরজা? বুঝলাম না তো। আরে বন্ধু, বুঝিস না কেন? ওই দরজাই তো আমাদেরকে রক্ষা করবে। তাও তো কিছুই বুঝলাম না রে বন্ধু। তখন তখন ঠিকই বুঝবি রে বন্ধু। যখন বিপদ আসবে না তখন ঠিকই বুঝবি। তো তোর বুদ্ধি দিয়ে লাভ হইব না। তো তোর ধনী হওয়া